स्टेशन के करीब ना निदान डायग्नोस्टिक ও सेंटर ও है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই দেখো, এবারে যাবে হচ্ছে স্যাটেলে। যাই হোক, মেন রোডের দিকে আসছে, এসে শাটেল, এসি বাস এইসব ধরছে, তাহলে কি আর বাইকে ভাড়া হয়? জুলাইয়ের 1 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে কাজ করব এখন থেকে, দেখা যাক। আর এখন এই বৃষ্টির সময়, তো বৃষ্টির সময় খুব একটা ভালো করাই যাচ্ছে না, যা টুকটাক আসছে কিছুক্ষণ ধরে একটা না, তার মধ্যে কাজ করা খুব অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ হচ্ছে কখন কোথায় বৃষ্টি আসছে কোনো গ্যারান্টি নেই। হয়তো আমার কাছে রেনকোট থাকছে, কাস্টমারের কাছে রেনকোট থাকছে না, আবার সেই দাঁড়িয়ে যেতে হচ্ছে। নানান রকম প্রবলেম এই হচ্ছে বৃষ্টির দিনে। যেমন সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, জিপ্টো, আমাদের এই র্যাপিডো, ওলা, উবের, এই বাইক ট্যাক্সির কাজ, এইসব সব কাজেই হচ্ছে যত রকম ডেলিভারি রিলেটেড কাজ আছে, বৃষ্টির সময় হচ্ছে এইসব কাজে খুবই সমস্যার শেষ নেই। অন্তত বর্ষাকালে এই লাইনটা খুবই খারাপ। তাও আগে তো এদিক সেদিক করে তাও হয়ে যেত, কিন্তু এখন হওয়া খুবই চাপ হয়ে গেছে। তো কাস্টমাররাও বৃষ্টির জন্য বেশি হচ্ছে বাইকে বুকিং করে না, 4 চাকা বাসে টাসে এদিক সেদিক করে তারা চালিয়ে নিচ্ছে, আর আমরাই পড়ে যাচ্ছি মুশকিলে। কাজও বেশি সময় করে করছি না এখন এই বৃষ্টির জন্য, অল্প সময় করেই বেরিয়ে যাচ্ছি, যা 400-500 হচ্ছে বেরিয়ে যাচ্ছি। তো দেখা যাক, আজকে এখন এই 6:23 বাজে, এই রাজারহাটে ঢুকে গেলাম, সিদ্ধা পিভিলের আগেই আছি। এখন দেখা যাক আজকে কাজ কেমন কি হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, ওকে? পার্টি অফিস থেকে ঘন্টা ঘন্টা লাগানো, ওখান থেকে টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 110 টাকায় যাবে হচ্ছে বিশ্ব বাংলা গেট। 8টা 20 বাজে, আর এখন যাচ্ছি বিশ্ব বাংলা গেট। তার মানে বুঝতে পারছো অর্ডারের অবস্থা কি? তার মানে এত পরিমাণে অর্ডার যে শেষমেশ বিশ্ব বাংলা গেট যেতে হচ্ছে। চলো, আর কিছু করার নেই, অর্ডারের হাল খুবই খারাপ। লোকেশন এখানে এই সিটি অফ জয় দিয়ে রাখে। হুম, কি কোথায় যাবে? বিশ্ব বাংলা। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, পেমেন্ট তো করে দিল, বিশ্ব বাংলার গেটে আসলাম। এখান থেকে কোথায় যায়? চলো আগের দিকেই যাই, কিছু করার নেই আগে যাওয়া ছাড়া। এই দেখো, এবারেই যাবে হচ্ছে স্যাটেলে। যাই হোক, মেন রোডের দিকে আসছে, এসে শাটেল, বাস, এসি বাস এইসব ধরছে, তাহলে কি আর বাইকে ভাড়া হয়? কোথায় ভিতর থেকে আসলো, এখান থেকে এবারে হচ্ছে শ্যাটেলে করে যাবে, বাস হয়ে গেল। তো এই ম্যামকে এর আগে 1-2 বার নিয়ে এসেছিলাম, এর দিকে মিন্টো পার্কের ওই দিকে গেছিলাম। আজকে অনেকদিন পরে আবার এই ম্যামটা আসলো, ওই জন্য ম্যামের নাম্বার দেখি সেভ করা থাকে না অবশ্য। কদিন দেখি পর পর এই ম্যামটা বুকিং করছিল, ওই জন্য এই নাম্বারটা সেভ করা। চলো ওইদিকে গিয়ে দাঁড়াই, দেখি কিছু রাইড এই দিক থেকে আসে কি। এই যে হচ্ছে ফেয়ারফিল্ড ম্যারিয়ট। চলো আগের দিকে গিয়ে একটু ছায় দাঁড়াই। আজকের যা কাজের লাইন বোঝাই যাচ্ছে, মাসের শুরুতে লাইন খুব একটা ভালো না। এবার একটা রাইড ধরলাম, মাত্র 30 টাকা, 400 মিটার পিক আপ আর 900 মিটার ড্রপ। উবের থেকে এসছে 30 টাকা। তো 2-3 কিলোমিটার 30 টাকা মারার থেকে এই 1 কিলোমিটারের ভাড়াই মারা ভালো 30 টাকায়। চলো পিক আপ করবে, সামনেই পিক আপ হবে 170 মিটার দূর থেকে, আর যাবে হচ্ছে 900 মিটার। 900 মিটার গিয়ে ড্রপ করব 40 টাকা, সরি 30 টাকা। ঠিক আছে, চলো 33 টাকা রাইড তো মেরে দিলাম। এইটা দেখি, চলো আবার একটা ভাড়া ধরেছি ছোট, 300 মিটার দূরে আছে, যাবে হচ্ছে 1.5 কিলোমিটার। 32 টাকা ভাড়া দেখাচ্ছিল, 50 টাকা বললাম। প্রথমে তো বুঝতে পারছি না, তারপরে বললো ওকে, আদেও দেবে কি তার কোনো গ্যারান্টি নেই। আছে হচ্ছে অ্যাক্সিস মলের ওই একদম ঢোকার মুখটায়। চলো যাই দেখি। ভাড়ার যা অবস্থা, সব সেক্টর 5 আসছে 60-70 টাকায়। সেক্টর 5 যাওয়া মানেই তো বাস, ওই ওখানে তো কেউই নেই।
ও ওই পারে আছে, এই হোটেলের সামনে। আপনি দাদা আসেন, पिन बोलें। 13-30 नंबर है वहाँ पे। कितना नंबर है वहाँ पे देखिए। हाँ वही तो है 13-30। हाँ ओके पिन बोलिए पिन। to RDB. अच्छा अच्छा पिन पिन RDB। RDB आपका सेक्टर 5। Newton, yeah. ओ पिन बोलिए पिन। RDB prime drive. ओ ठीक है। So Sit. it's mandatory. हाँ It's mandatory. हाँ, ऐसा नहीं तो आपका 500 का चालान भर देगा। বলছি ইটস ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি তো অবশ্যই। ওকে থ্যাংক ইউ। চলো গাইস পেমেন্ট তো করে দিল, 9:30 বাজে। 28 টাকা 30 টাকা রাইডে তো ঠেলাঠেলি করছে, কি ব্যাপার। এখান থেকে একটা রাইড এবারে পেলাম অনেকক্ষণ পরে, যাবে হচ্ছে নিউ টাউন, এই আছে হচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ডের ওখানে, যাবে হচ্ছে রাজারহাটের ওইদিকে কোথাও যাবে। 11 কিলোমিটার রাস্তায় উবের আমাকে দেখালো 101 টাকা। বাবা রে বাবা, তো রকেটের বেগে আসছিল, এক্ষুনি তো আমাকে চোনা লাগিয়ে দিত, এই যে মনে হচ্ছে। আরে ও তো একেবারে এই যে कहाँ पे जाना है आपको? राजारहाट पुलिस स्टेशन के करीब ना निदान डायग्नोस्टिक ओ ओ अच्छा अच्छा, चलिए आप बैठिए, आगे से घुमा देता हूँ। बैठ जाइए आप, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে হবে কাকা। চলো এমনই জায়গায় দাঁড়িয়েছিল, এখন ঘোরাতে গেলে আমাকে এখান থেকেই ঘোরায়। राजारहाट पुलिस स्टेशन के करीब कौन सा मेट्रो आएगा? हाँ हाँ राजारहाट पुलिस स्टेशन में करीब कौन सा मेट्रो स्टेशन आएगा? कोई बस कर जाते हैं पुलिस दवानी की तरफ? हाँ हाँ बस जाता है, वहाँ से बस तो जाता है, मिल जाएगा आपका, वही राजारहाट से ही मिल जाएगा। बस का उतना नंबर याद नहीं है, पर वहाँ से ही मिल जाएगा आपको। निदान के पास बोल रहे थे, ठीक ये वाला आपका निदान, ये निदान डायग्नोस्टिक ना, यही वाला है। यहाँ से ही बस मिलेगा? हाँ 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 ऑनलाइन कीजिएगा। हाँ हाँ हो गया, ठीक है থ্যাংক ইউ। চলো আবার একটা বারাসাত ধরলাম, দেখি কল করে দেখি। 146 টাকা ভাড়া দেখাচ্ছে, দেখি বেশি দেয় কি, কারণ ভিতর দিয়ে তো রাস্তা 17 কিলোমিটার রাস্তা, 146 টাকা দেখিয়েছে। হ্যাঁ বলছি আপনি যাবেন কোন জায়গায়? ও তো আপনার ভাড়া কত দেখিয়েছে ম্যাম? আপনার 17 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে, 140 টাকায় কি করে হবে? 17 কিলোমিটার তো ভিতর দিয়ে গেলে আপনার 2 কিলোমিটার জোর কম হবে, তাও তো খারাপ রাস্তা। কত কিলোমিটার কম হয়? 130 টাকার ভাড়া দেখাচ্ছে, দেবে 140 টাকা। হ্যাঁ 1 নম্বর হয়ে 17 কিলোমিটার 16 কিলোমিটার রাস্তা, কিন্তু ভিতর দিয়ে জোর 2-2.5 কিলোমিটার কম হবে, কারণ হচ্ছে যেতে হবে তো নারায়ণপুর হয়ে, আরেকটা যে ভিতরের রাস্তা আছে ও রাস্তা দিয়ে যাওয়া মানে তো সে অবস্থা খারাপ হয়ে যাবে। নারায়ণপুর হয়ে গেলে তাও টাইম লাগবে বেশি, আর এই 1 ঘন্টা টাইম দিয়ে যাবে আবার 140 টাকায়। আবার মেরেছে মোটর সেভার, আবার বলছে কোম্পানির কি মাথা খারাপ হয়েছে যে ভাড়া কম দেখাবে। চলো 3টে রাইড মারলাম, এই আর্নিং হলো কত জানো? 300 টাকা মতো আর্নিং হয়েছে। ভাগ্যিস মাজারপুরে দুটো মেরেছিলাম 100, তারপরে একটা 30 টাকা, তারপর একটাই 80 টাকা, আর এটাই 110 টাকা। এটা 11 কিলোমিটার দেখাচ্ছিল, 11 কিলোমিটার না 9 কিলোমিটার টোটাল হবে ভিতর দিয়ে।
আমি রাজারহাট থেকে এসেছিলাম ইউনিটে গেট 1, ওখান থেকে আবার এসেছি টিসিএস এ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আসছে না, লাস্টে একটা পোর্টারে ঢুকলো, যাবে হচ্ছে আটঘরার। এখানে 102 টাকা আছে ইডেন পোর্ট থেকে। এর আবার জ্বালাতনের শেষ নেই, বাইক আবার রাখো বাইরে। ইডেন কোর্ট থেকে যাবে হচ্ছে আটঘরার ওখানে। তো চলো যাই, গিয়ে পিক আপ করে নিই। এই যেতে হবে এই প্রথম ফ্ল্যাটটাই, যাক বাঁচা গেছে। প্রিমো A21D। এই যে পার্সেল পেয়ে গেলাম, এখন নিয়ে যেতে হবে কোথায়, আটঘরা 21 তলায় চলে এসেছি। চলো লিফট আসুক, আসছে। চলো পার্সেল পিক আপ করে তো নিয়ে চলে এসেছি। রাইডটা স্টার্ট করে নেই। ও স্টার্ট করা হয়ে গেছে। এই যে সারামা টেলিকম আটঘরা, ওই যে সারামা টেলিকম। মিল গয়া মিল গয়া মিল গয়া। এখানেই রাখি, ওই যে সারামা টেলিকম জেরক্সের দোকান। চলো দিয়ে, চলো পোর্টারে পার্সেল ডেলিভারি ডান। এই দাও টিসিএস, 90 টাকায় মারলাম 7 কিলোমিটার। দেখি 100 টাকা দেয় কি। নীলয় ছেলে তো, বাই চান্স দিলেও দিতে পারে। চলো পোর্টার কমপ্লিট। তো গাইস এখন টাইম হচ্ছে 5টা 14 বাজে। আমি এই দশরদন থেকে ভিতরে আছি, একজনকে এক্ষুনি ড্রপ করলাম উবের থেকে। এই যে 109 টাকা ফেয়ার ছিল, এই এখন এই কমপ্লিট করলাম। দিল হচ্ছে 130 টাকা। কারণ হচ্ছে রাস্তা দেখাচ্ছিল 10.5 কিলোমিটার কেষ্টপুর হয়ে, কিন্তু দেখছিলাম যে আবার এই দিক থেকে বিশ্ববাংলা হয়ে আসলে 13 কিলোমিটার, কিন্তু 15 মিনিট টাইম কম লাগবে, ওই জন্য এই দিক দিয়ে আসলাম। কিন্তু ফেয়ার কিছুই বাড়িনি। আমি ভেবেছিলাম হয়তো ফেয়ার বাড়বে, কিন্তু ফেয়ার বাড়িনি। তো যাই হোক, সেক্টর 5-এ গেছিলাম প্রায় 2.5 ঘন্টা বসে বসে। 2:30টার দিকে গেছি সেক্টর 5, আর ওখান থেকে বার হয়েছে আমি 4:30টার সময়। ওই দিক থেকে এই দিকে আসার মতো কোনো রাইডই আসে না। এই একটাই এসেছিলো, এইটা, আর এইটাই নিয়ে বেরিয়ে এসেছি। কি বলবো, সেক্টর 5-এ সব হাঁ করে বসে আছে। এই যে 1 তারিখ, এই 1 তারিখের আর্নিং হচ্ছে এই যে 504, আর এটা হচ্ছে 303। ও হ্যাঁ, আজকের 504, আর আগের দিন হচ্ছে 303 টাকা। 504 টাকা হচ্ছে উবেরে করেছি। পোর্টারে দেখো, পোর্টারে 2টো রাইড মেরেছিলাম আজকে। ওই যে তোমাদের যেই পর্যন্ত দেখিয়েছিলাম একটা পার্সেল মারলাম, তারপরে আবার একটাই চিনার পার্ক থেকে পেয়েছিলাম হচ্ছে বালিগঞ্জ 220 টাকায়, 20 কিলোমিটার রাস্তা। বালিগঞ্জ নিয়ে গেছে একটা প্যাকেট পার্সেল, সাথে একটা যদি প্যাসেঞ্জার পায়। কতক্ষণ ওয়েট করলাম, ওয়েট করে করে লাস্টে পাচ্ছিলাম না বলে বেরিয়ে গেছিলাম। এরকম এর আর্নিংটা দেখা, এই দেখো 185, আর একটা হচ্ছে 99 টাকা 96 পয়সা। তো দুটোই আজকে হচ্ছে পোর্টারে মারলাম, আর বাকি তো ইন ড্রাইভে টুকটাক টুকটাক মেরেছি, কথা সেটা না। কিন্তু হচ্ছে টাইম আজকে অনেক চলে গেল। এই সেক্টর 5-এ এসে ভেবেছিলাম যাই হোক এদিকে পেলে বেরিয়ে আসবো, কিন্তু আর পেলাম না। ওই 145 কিলোমিটার টোটাল গাড়ি চলবে আজকে। তা কই আর কিছু তো আসছেও না। কালকে এমনি কাজে আসবো না, ওই জন্য আমি ভাবলাম যে না, একটু লেট হয় হোক, আজকে একটু কাজ করি। আর কি করা যাবে, কারণ সকালের দিকে তো সেরকম একটা কাজ হয়নি, টুকটুক করে যা করছিলাম। সকালে তো এসছি 6:30টার দিকে, আর বার হচ্ছি 8:30টার সময়। তো আর কাজ আর কি হবে, তাই না? টোটাল হচ্ছে 1130 টাকা আর্নিং হলো। সেক্টর 5-এ যেটা এসেছিলাম এই যে 120 টাকা, তারপরে এইটা 130 টাকা, টোটাল 1130 টাকা আর্নিং হলো আজকে। টাইম তো অনেক চলে গেছে না, ধরো সেই 8টার থেকে এই পর্যন্ত, 8টা 8:30টার থেকে কাজ করছি। এসছি তো অনেক আগে, ওই আসার গল্প বাদই দাও। ধরো 8:30টার থেকেই এখন এই 5টা বাজে। আমাদের এদের এই যখনই কেসের দরকার হয় হা করে লাইন দিয়ে দাঁড়াবে, আয় আয় আয়, লোকাল ছেলেদের ধরে একটু কটা কেস দেয়, আয়। এই হচ্ছে এদের কাজ। এই কথা হচ্ছে কি, আগের দিন কিংবা আজকে বেশি ফুটেজ তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে এই যে মাঝে মধ্যে এই যে টুকুস টাকুস করে বৃষ্টি আসছে না, হঠাৎ কোথাও কিছু না বৃষ্টি আসছে। এবার এই বৃষ্টির মধ্যে আমি প্রথমে যখন খুব দেখছি ওয়েদার ভালো, তখনই একমাত্র ক্যামেরা লাগিয়ে রাখছি। নয়তো যখনই দেখছি যে আবার বৃষ্টির অবস্থা খারাপ, আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি আসতে পারে, মেঘলা আকাশ,
তখনই আমি ক্যামেরা খুলে ফেলছি। বৃষ্টির জল যদি ঢুকে যায় ক্যামেরার মধ্যে, ব্যাস ক্যামেরা পুরো খেল খতম হয়ে যাবে। ক্যামেরার ওয়ারেন্টিও এখন নেই, এর ওয়ারেন্টি ছিল 1 বছর, সে ওয়ারেন্টিও শেষ হয়ে গেছে, সব কিছু শেষ। এবার যদি ক্যামেরার মধ্যে জল ঢুকে যায় তো ক্যামেরা পুরো দফা রফা সেরে যাবে। তো ওই জন্য আর অত রিস্ক নিচ্ছি না। একটু হয়তো কিছু কিছু ফুটেজ হয়তো কম দেখাচ্ছি, কিছু কিছু রাইড কম দেখাবো তোমাদেরকে। এখন একটু ফুটেজটা একটু কম দেখো, কিছু করার নেই, এখন এই বর্ষা বাদলার সময় একটু ম্যানেজ করে নাও। তো ক্যামেরা কিনে থেকেই প্রথম থেকেই ভিডিও তোমরা যে দেখছো সব এই ক্যামেরা দিয়েই করা। এই ক্যামেরা যদি বাই চান্স খারাপ হয়ে যায় তো মুশকিল হয়ে যাবে। ওই জন্য বেশি রিস্ক নিচ্ছি না, বৃষ্টির মধ্যে খুলে রাখছি, হয়তো কম ফুটেজ দেখাচ্ছি। একটু লেট করে কাজ শুরু হলো, কিন্তু তাও টুকটাক মোটামুটি আলহামদুলিল্লাহ আর্নিং হয়ে গেছে, একেবারে খারাপ না। ধরো 1120 টাকা, কত 1130 টাকা, এর থেকে তেল বাদ দেই, -145 কিলোমিটার, ধরো 120 কিলোমিটার এখান থেকে যাবো 25 কিলোমিটার, 145 ইন্টু আমার হচ্ছে তেল পিছু খরচা 2 টাকা 36 পয়সা করে, প্রফিট থাকছে 787 টাকা, ধরো 750 টাকা। এখন উবেরে কমিশন কাটছে না বললেই চলে, এক আধটাই 5-6 টাকা 10 টাকা কাটছে, বাকি নয়তো ওই 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম করে কাটছে। তারপরে পোর্টারের কথা বলি, পোর্টারও কমিশন কাটছে না বললেই চলে, পোর্টারও খুব কম কমিশন কাটছে। ওই যে 189 টাকা যে পার্সেল, ওইটা কেটেছে হচ্ছে 4 টাকা, কিন্তু কাস্টমার আমাকে দিয়েছে 220 টাকা। আজকে ভিডিওটা এই পর্যন্তই দিয়ে এন্ড করছি। তো চলো guys, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।